হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমি যাচ্ছি হলো খুলনা। শীতে একটু ঘোরাঘুরি না করলে তো হয় না আসলে। তো লং ট্যুর শীতের মধ্যে এটাই আমার প্রথম, এই শীতে 24 সালের লাস্টে। তো এখন আমি পৌঁছে গেছি হলো সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট, যেটা হলো খুলনায় যাওয়ার পথে পড়ে। তো এখানে কিছু কনস্ট্রাকশনের গাড়ি টাড়ি আছে, রাস্তা মাটি সব কিছুই খুব সুন্দর। আর হাইওয়ের ফিলিংসই আলাদা শীতের সময়, স্পেশালি মানে হাইওয়ের ফিল এটা না গেলে আসলে বোঝা যায় না। তো এখন একটু সাম্পানে থামছি, এরপরে হলো ইসে যাব, মাজারে যাব এবং জাদুঘরে যাব। এটা হলো আশেপাশের ভিউগুলা সাম্পানের। এইখানেও দাঁড়ানোর জন্য আর খাওয়া দাওয়ার জন্য বেস্ট একটা জায়গা, কোয়ালিটি সম্পন্ন খাবারের জন্য ঠিক আছে। তো ভিতরে যাই, দেখি একটু নাস্তা করে নিই। সকালের নাস্তা ওইভাবে করা হয়নি, রাস্তায় করার ইচ্ছা ছিল এই জন্য। তো পরাটা, ডাল, ভাজি, কলিজা, খিচুড়িও আছে, খিচুড়ির টেস্টও ভালো। সবগুলোই একটু একটু ট্রাই করছি, খারাপ না। আর পেঁয়াজ মরিচ আছে সাথে, আর কিছু লাগে না। না না, এইটা হলো গুড়ের ছানা। এই ট্রাকটা সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। তো পৌঁছে গেছি 60 গম্বুজ মসজিদের এখানে। তো এখানে একটু পরে আসব, সামনে মাজারটা একটু ঘুরে আসি। আমি এখানে যাই নেই আগে, তো ফার্স্ট টাইমই যাচ্ছি। খানজাহান আলী মাজার, এটা হযরত খানে আজম খাজা খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার শরীফ জিয়ারতের জন্য আসছেন, দোয়া করেন। এই বাৎসরিক বরজ উপলক্ষে যিনি যা দান করবেন, মাজারের ভিতরে ব্যাগ বাক্স, ওয়াজ সিন্ধুক, পুরুষ মহিলা সবাই দান করতে পারবেন। নিজ হাতে বাৎসরিক বরজের জন্য দান করবেন। খানজাহান আলী মাজারে চলে আসছি অলরেডি। এইখানে একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব। আর লেকটা দেখার মতো লেক। ছাগল, এটা দেশি ছাগল। ছাগল করতে এতে মজাই লাগে, পাত্তা দিল না। আর এইখানে লেকে এই যে শাপলা আছে, অনেক সুন্দর। এই যে শাপলা ফুল, এমনি ছিঁড়তে ইচ্ছা করে, বাট হাত পৌঁছাবে না। আর ঘুরতে আসছি, হাত নোংরা করে লাভ নাই। এখানে অনেকে হাত মুখ ধোয়। আর এই যে সিঁড়ি, সামনে হইলো মাজারটা। এখানে কি ব্যস্ত আছে দেখি একটু। মাজারের ভিতরে যাই নাই, ঘুরতে আসছি যেহেতু, ঘুরতেছি বাইরে ঘুরি। ভাই যেমনি বাইরে তো চাবানো যাবো না মনে হয়। এগুলা কি ফল জানি না, কেমন ট্রাই করে দেখি কেমন লাগে। তো এইটারে ওরা গোল ফল বলে, অনেকটা তালের মতো খাইতে। তো ফলটা বেশি একটা মজা না। আর এটা হলো মাজারের ভিউটা সাইড থেকে।
পাগলা মামার মাজার। পাগলা ঘরবাড়ি এত নিচে, এটা মাজারটা উপরে মনে অনেক। আশেপাশের বাসাগুলো অনেক নিচে, মাজারটা বেশ উপরে। এখানে অনেক দোকান আছে মাজারের সামনে, সবকিছুই পাওয়া যায়। ঢাকা শহরের 1299 এর মতো অনেকটা এই টাইপের অনেক কিছু, মাটির জিনিস, এরপরে হাবিজাবি ঘড়ি, ফিতা, ওয়ালপেপার, পটারি সবই আছে। বাচ্চাদের খেলনা, ব্যাট ট্যাট, বাঁশি, একতারা সবকিছুই আছে মাজারের সামনে। রিজনেবল প্রাইস, বেশি একটা প্রাইস না, 1299, 100 এর মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। ওয়ালের টাঙানোর এইগুলা, ফটো ফ্রেমগুলা সবই আছে, খারাপ না। তো আমি ঘুরতে আসছি, এই সব হাবি জাবি দেখলে কিনতে ইচ্ছা করে, কিন্তু কেনার ইচ্ছা নেই এখন আপাতত, এমনি দেখতেছি আর কি। আর মাজারের থেকে এরপরে হলো যাব জাদুঘরে, মানে বাগেরহাট মসজিদ, 60 গম্বুজ মসজিদ যেটা, সেটা দেখতে যাব। মাটির অনেক কিছুই আছে এখানে, খেলনা টেলনা। এই যেটা টোকা দিয়ে মজাই লাগলো, শক্ত সাউন্ডটা অন্যরকম, মাটির জিনিসের। টুপি, বেলুন সবই আছে, জিনিসের অভাব নাই, দোকান টোকান ভর্তি, এরকম অনেক দোকান। এখানে আসতে ভিউটা সেই রকম ছিল, হাইওয়ের যে ভিউটা দেখার মতো। পিছে বসছি এই জন্য ওইভাবে ফিল্ম করতে পারিনি। আর এখন হলো আইসা পড়ছি 60 গম্বুজ মসজিদের সামনে, 60 গম্বুজ। আর এইটা মাজারটার থেকে খুবই কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে একদম কাছে। এখানে এন্ট্রি ফি হলো 30 টাকা করে পার পারসন। তো ঢুইকা দেখি, আসছি যেহেতু ঘুরা যাই। তো ঢুকতেই ডান দিকে হলো রেস্টরুম আছে, এরপরে মিউজিয়ামটা, আর সোজা হইলো এরকম ভিউ। আর সোজা যায় একটু বামে হইলো মসজিদটা। এদিকেও গার্ডেনিং করা আছে, সুন্দর ভিউ, মানে গাছগুলা ওয়েল মেইনটেইনড। এখানে ঘুরতে খারাপ লাগবে না। মিউজিয়াম এখন হলো বন্ধ, লাঞ্চ ব্রেক। এখানে হাঁটার জায়গা খুব সুন্দর, মানে ওয়েল মেইনটেইনড, অনেক সুন্দর প্ল্যান্টেশন করা। এইখানে হলো লেখা আছে এই প্রজেক্ট কে কে করছে, সরকারি কে কে কর্মকর্তা ইনভলভ ছিল, কোন সংস্থা। আর এইটা হলো মসজিদটা, তো মসজিদেও যাব একটু পরে। আর এই সাইডটাতেও খুব সুন্দর ভিউ, অনেক সুন্দরভাবে মেইনটেইন করা কাজগুলা, খুব সুন্দর ছবি। গোলাকার গম্বুজ 70টা, আর 60 গম্বুজ মসজিদ 81টা গম্বুজ মোট। এটা হলো মসজিদের সামনের ভিউটা, বড় গাছ আছে, ওদিকে আরেকটা গেট আছে, ডান দিকে একটা আছে, বাম দিকেও সেম টাইপের গাছ আছে, সুন্দর গুছানো এলাকা। এইটা একটা ঐতিহাসিক স্থাপনা, অনেক আগের স্ট্রাকচার। এই যে এই পিলার গুলা এত আগে এইভাবে করা হয়েছে, এগুলা যতই দেখি ততই ভালো লাগে, সুন্দর অনেক। এদিকে হলো অজুখানা আছে, আর দিঘি কোন দিকে দেখতে হবে এখনো পাই নেই। ওই সাইডে সম্ভবত দিঘি আছে, যে দিকটা দিঘিতে ঢুকা যায় গেট আছে। এই পোর্শনটাতে একটু উঁচা ওই জায়গার চেয়ে, মসজিদটার চেয়ে। এই যে সুন্দর লেক, এখানে একটু বাতাসটাও ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগতেছে, মানে খারাপ ঠান্ডা না, সুন্দর ঠান্ডা। শাপলা ফুলও আছে দেখি। শাপলার অভাব নাই, প্রত্যেকটা পারে পারেই আছে শাপলা ফুল। ওই সাইডেও আছে। বিশাল লেক, বিশাল।
সুন্দর বাসা, ইটের মনে হইতেছে, দেখা যায় না এখান থেকে আপন ছাড়া। এটা যে এখনো টিকা আছে এটাই অবাক হই, বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। তো অনেকটা টাইম চলে গেছে, লেকের পাশে অনেক টাইম স্পেন্ড হয়ে গেছে, তো মুভ করা দরকার। আর এই কুকুরটা পিছে পিছে আসতেই আছে অনেকক্ষণ যাবত। তো জাদুঘরটা দেখা হয় নাই, জাদুঘরের দিকে চলে যাই, জাদুঘরে যাব, দেখা আসি কি অবস্থা ভিতরে। তো এখন আছি হইলো জাদুঘরে, ছোট জাদুঘর, 3-4টা রুম, জাস্ট 3-4টা রুম। বিল্ডিং এর নকশা, এটা হলো ষাট গম্বুজ মসজিদের নকশাটা। কি এখানে আরেকটা রুম, আগের যুগের অনেক জিনিস আর কি এখানে রাখা আছে, এগুলা আগের দিনের মাটির জিনিস সব। যে এখানে হলো কুমিরের মমিটা, এটা রিয়েল লাগে না, আর্টিফিশিয়াল হবে। আর সামনে দাঁত টাত লাগে, একদম আনরিয়েল বানায় একটা আর্টিফিশিয়াল কুমির। এখানেও কিছু আগের যুগের জিনিস আছে, মাটির জিনিস। গ্লাস দিয়ে কভার করা এগুলি। ওরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই, তলোয়ার টলোয়ার এইসব থাকলেও বুঝতাম, কিন্তু ইন্টারেস্টিং কিছুই নাই। কিসের ম্যাপ? খালিফাত গম্বুজের এই কোন জায়গায় যে গম্বুজ মসজিদটা, আর এটা এগুলো মনে হয় কি কি লেখা আছে। বিগ ফেস, বড় জলাধার পাত্র এটা। তো এখন আত্মীয়র বাসায় যাব, একটু রেস্ট নিব খুলনা সিটিতে, কারণ এত লং জার্নি আসলে আবার আজকেই ব্যাক করার প্ল্যান, তো একটু টাফ হয়ে যাবে। আমাদের রেড কারের গাড়ি আইসা পড়ছে, হায়েস, এটাতেই আসছি। তো খুলনার দিকে যাচ্ছি, সিটির দিকে, সেইখানে একটু খাওয়া দাওয়া করবো প্লাস রেস্ট, আর যদি ঘোরাঘুরির সুযোগ পাই আশেপাশে তাহলে সেটাও করব। রাস্তা কিন্তু কম না, আসলে রাস্তা শেষ হয় না, অনেক লং টাইম। গাড়িতে বসে থাকাটাও পেইন একটু, তারপরেও খুলনায় আমি কখনো যাই নাই, যাওয়া খারাপ না। এটা কি সেতু? এটা রূপসা, আমরা রূপসা হয়ে ওদিকে যেতেছি। নৌবাহিনী স্কুলে যাব। রেল লাইন, লাঞ্চ, তো লাঞ্চের পরে বিকালে একটু বের হয়েছি রিক্সা নিয়ে, এখানে একটা জাহাজ দেখা যাইতেছে, যুদ্ধ জাহাজ। এটা ফুল চত্বরের মোড়ে, ঠিকই ভালোই লাগতেছে, খারাপ না।
আর শহরের ভিউটা অন্যরকম বিকালে, খুব সুন্দর। এটা গোছানো শহর, পরিষ্কার আছে, ঢাকা শহরের মতো এত পলিউটেড। হাসপাতাল ঘোরার জায়গা কই? এটা কোন ভিতরে ঢুকতে পারবো আমি? ওটাই তো সমস্যা, তো এই স্কুলের ভিতর একটু ঢুকছি, মাঠ আছে, 3টা স্কুল আছে এখানে একসাথে, 3-4টা 5টা সম্ভবত, অনেক স্কুল, বিশাল, সব এক প্যাটার্নে রং করা, অরেঞ্জ কালারের। এখানে ফুটবল খেলতেছে। আর এই মসজিদটাও সুন্দর করছে, সোনালী কালারের গম্বুজালা। খুলনার রিক্সাগুলা অন্যরকম প্যাটার্নের, বডি স্ট্রাকচার আলাদা, ঢাকার গুলা অন্যরকম অন্যভাবে বানায়, প্রত্যেকটা রিক্সাই অন্য মডেলে বানানো। তো ঘোরাঘুরি শেষে সারাদিন পরে এখন ব্যাক করতেছি। মাঝখানে একটু ফোনে চার্জ দেওয়ার সুযোগ হয়েছে, নাইলে এখন আর ভিডিও করতে পারতাম না। Thank you for watching the full video and hope you guys liked it and enjoyed the video. So this is the highway and I'm going back home.
সামনে পদ্মা সেতু, রাত্রের ভিউই আলাদা, অন্যরকম। এটা মানে যে কারোই ভালো লাগবে সেই রকম রাস্তা, আর লাইটিং গুলা, কার্ভ গুলা সেই রকম লাগতেছে দেখতে। হাইওয়ে যে কেউই এনজয় করে, ভ্রমণ পিপাসু মানুষ যারা আছে সবাই এনজয় করে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সি ইউ আনটিল দ্য নেক্সট ভিডিও।